সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে তৃতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধের বিষয় বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, সড়ক ও রেলপথ অবরোধে ফরিদপুরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ নাগরিকরা কি বলছেন এ বিষয়ে? কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের? পাশাপাশি অবরোধকারীরাও বা কি বলছেন, জানাবেন বিস্তারিত। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর এবং আমার পেছনে যদি আমি একটু দেখাই যে দেখুন যে এই যে মানুষগুলোকে দেখা যাচ্ছে তারা কিন্তু গত 2 দিন ধরে এখানেই আছেন, শুধুমাত্র রাতের কিছুটা সময় ব্যতীত। গতকাল মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দফায় তারা করে, অর্থাৎ এই অবরোধটি দ্বিতীয় দফায় শুরু হয়। আর এই অবরোধ করার কারণ হচ্ছে ফরিদপুর 4 আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আমিরদি এবং আলগি এই দুটি ইউনিয়নকে পাশের নগরকান্দা অর্থাৎ ফরিদপুর 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গত 4 সেপ্টেম্বর। এই নির্বাচন কমিশন যখনই এই গেজেটটি প্রকাশ করেছে তখনই কিন্তু ফুসে ওঠে ভাঙ্গা উপজেলার মানুষ, তারা রাস্তায় নেমে আসে। গত পরদিন 5 সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলার হাজারো মানুষ কিন্তু সড়কে নেমে আসে। তারা কোনোভাবেই ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত হতে চাননি, আর সে কারণে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। যদিও ওই দিন দুপুরের পরপরই ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছিলেন, কিন্তু পরবর্তী 2 থেকে 3 দিন তারা দেখেছেন এই 2-3 দিনে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসের কোনো প্রতিফলন না ঘটায় তারা কিন্তু মঙ্গলবার সকাল থেকে আবার কর্মসূচি দেন এবং কর্মসূচি দিয়ে রাজপথে নেমে পড়েন। এই দ্বিতীয় দফায় কাল মঙ্গলবার থেকে তারা রাজপথে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা কোনো ক্রমেই ভাঙ্গার উপজেলা অর্থাৎ ফরিদপুর 4 আসন ছেড়ে তারা 2 আসনে যেতে চান না। তারা বলছেন যে ফরিদপুরের যে 2টি ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন ভাঙ্গা উপজেলা সদর থেকে একেবারেই কাছে বলতে তার ভাঙ্গা এই 2টি ইউনিয়নের কিছু অংশ কিন্তু পৌরসভার মধ্যেও পড়েছে যখন পৌরসভাকে গঠন করা হয়। তাহলে এত কাছে এরা রয়েছে যে জায়গা থেকে তারা যেতে চান না দূরে। আমরা একটু কথা বলি যে যারা একটু আছেন যে এই আপনারা কেন এই আন্দোলনটা করছেন? আমরা একটা যৌক্তিক আন্দোলন করতেছি। আমরা এই উপজেলাকে অখণ্ড রাখতে চাচ্ছি। এটা আমরা স্বাধীনতার পর থেকে আমরা দেখিনি কোনোদিন যে ভাঙ্গা উপজেলার একটা ইউনিয়নে কোনো থানার অধীনে চলে গেছে। তাই সুতরাং আমরা এই ভাঙ্গা যে 2টি ইউনিয়ন তার কেটে নিয়েছে, এটা জবরদস্তি এবং এটা বলবো একটা চক্রান্ত করে নিয়ে গেছে। আমরা এই চক্রান্তর চরম বিরোধিতা জানাই। আমরা চাই নির্বাচন কমিশন এবং সরকার উপদেষ্টা এর একটা যথার্থ আমাদের যে যৌক্তিক যে দাবি সেই দাবিটাকে মেনে নিয়ে কিন্তু ভাঙ্গাবাসীকে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ভাঙ্গার মানুষের কথা, তাদের প্রাণের দাবি একটাই, তারা সেটি হচ্ছে যে এই 2টি ইউনিয়নকে কোনো ক্রমেই তারা ফরিদপুর 2 আসনের সাথে অন্তর্ভুক্ত হতে দিতে চান না। এটি ছিল আমার কাছে সর্বশেষ।